শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় অনেক 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 ভালো আছি। এখন সময় সকাল 6:30। আজকে অনেক সকাল সকাল তোমাদের সাথে ভিডিও শেয়ার করেছি। কেন জানো বন্ধুরা, আজকে আমি বাড়ি থাকবো না। 8:30 পৌনে 9টায় আমাদের বেরিয়ে যেতে হবে তোমাদের দাদা ভাইকে নিয়ে হসপিটালে পায়ে প্লাস্টার করানোর জন্য। আজকে ডেট দিয়েছে 10 তারিখ সোমবার, 11টার মধ্যে ঢুকতে বলেছে। সেখানে আমাদের পৌনে 9টায় বেরোতেই হবে। এখান থেকে যাব বিধাননগর, তারপর বাসে করে আগের দিন যেভাবে গিয়েছিলাম সেম ওইভাবেই যাব। সেই কারণে সকাল সকাল কাজে হাত দিয়েছি, রান্না বান্না করে রেখে যাব। বুঝতে পেরেছো, দুটো খেয়েও যাবো, না হলে সারাদিনের জন্য কখন আসবো কোনো তো ঠিক ঠিকানা নেই না, হসপিটালের ব্যাপার। আর এদিকে দেখো উঠোন ঝাড় দিয়ে দুয়ারটাকেও ঝাড় দিয়ে নিয়েছি। আর আজকে উঠোন ঝাড় দেওয়াটা না স্পিড করে দিতে হয়েছে, না হলে উঠোন ঝাড় দেওয়া আবার 3 মিনিটের ভিডিও হয়ে গেছিলো। ওই জন্য আমি কেটে কেটে কিছুটা ভিডিও স্কিপ করে করে যতটুকু প্রয়োজন তোমাদেরকে দেখালাম। আর এদিকে দেখো বাসনগুলোকে ধুয়ে নিচ্ছি, আর এদিকে আমি বোতলগুলোকেও ধুয়ে নিচ্ছি। এখন না খুব বেশি বোতল লাগে না, বোতলগুলোকে না ধুয়ে টুয়ে তুলে রাখবো প্লাস্টিকে ভরে, আবার যখন গরমকাল আসবে তখন বের করব। এখন এত বোতল লাগে না, ঠান্ডা যেহেতু পড়ে গেছে। আগে যেমন ফ্রিজে জল রাখতে হতো, সেই জন্য বেশি বোতল রাখতো। আর এখন বাজে জানো বন্ধুরা কটা? এখন বাজে 6:45। এখন আমি ভাত বসিয়ে দিচ্ছি। আজকে খুব সকাল সকাল রান্না করে নিচ্ছি। এখন চালটা ধুয়ে ভাত বসিয়ে দেবো। আর ওদিকে ফ্রিজে ছিল মাছ, গতকালকের মাছটা পুরো বরফ হয়ে গেছে। বোয়াল মাছ আর 2 পিস ভোলা মাছ, ওটাকে এখন জল দিয়ে ভিজিয়ে রাখছি ঠান্ডাটা যাতে কেটে যায়। আর একদিকে ভাত আর একদিকে ডাল কিন্তু আমি বসিয়ে দিয়েছি। আর ওদিকে এই ভাত আর ডাল হতে হতে মাছের ঠান্ডাটাও কেটে যাবে, আর আমি এইদিকে মশলাও করে নেব। আর মাছ কিন্তু ভালো করে অনেকক্ষণ ধরে ধুয়ে নিয়েছি, বরফগুলো সব কেটেও গিয়েছে। তারপর ভাতের থেকে জল তুলে নিলাম। কেন জানো, ভাতের জলটা যে গরম আছে, আর কল থেকে জল মিশিয়ে মাছ ধোবো। তোমাদের সবসময় আমি বলি, আমি যে কোনো মাছ গরম জলে ধুয়ে নিই। গরম জল ছাড়া মাছ ধুয়ে মাছ আমি খেতেই পারি না। মানে গরম জল দিয়ে মাছ আমাকে ধুতেই হবে, আর গোলমরিচ বাটা আমাকে দিতেই হবে মাছে। এই দুটো জিনিস আমার অভ্যাস। এমনকি বলতে পারো বন্ধুরা, আমি চিংড়ি মাছটা উষ্ণ গরম জলে ধুয়ে নিই। আর আজকে যেহেতু বোয়াল মাছ, অনেকটাই গরম জল দিয়েছি। দেখো মাছ থেকে কিন্তু কোনো লাল জল বা কিচ্ছু বেরোচ্ছে না। মাছ আমি 7-8 বার মাছ ধুয়ে নিয়েছি। কালকে তো ধুয়ে রেখেছি 2-1 বার। আর এই যে আমার মা দিদারা বলতো মাছ যত ধোবে তত খেতে নাকি স্বাদ হয়। ওই কারণেই মাছটা আমি সব সময় একটু ভালো করে ধুয়ে নিই। মাছ ধুলে মিঠে, মাংস ধুলে চিঠে, কথাতেই আছে। বুঝতে পেরেছো বন্ধুরা? আর এইদিকে দেখো আমি গিয়ে মাছগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে এইদিকে নুন হলুদটা মাখিয়ে নিচ্ছি। মনে হচ্ছে হলুদ একটু কম হয়ে গেছে, আর একটু দিতে হবে। আর এদিকে দেখো ডালটা ফোড়ন দিয়ে নিয়েছি। ডাল রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। আর ওদিকে ভাত ফুটছে, দাঁড়াও তোমাদেরকে একটু দেখিয়ে দিই। দেখো ভাতও ফুটছে, আর 5-10 মিনিট লাগবে। আর এদিকে ডালও হয়ে গেছে, এখন ডালটা ঢেলে রাখবো। এখন কিন্তু 8টা বেজে গেছে, খুব তাড়াহুড়া লেগে গেছে। 8:30টার মধ্যে কি করে বেরোবো জানি না আমি। এখনও স্নান করব, যতটা পারবো কাজ এগিয়ে রেখে যাব। আর এইদিকে দেখো ডাল তো ঢেলে নিয়েছি, আর এইখানে কেটে নিয়েছি টমেটো, কাঁচা লঙ্কা, আদা, পেঁয়াজ, রসুন বাটা, আর জিরে গোলমরিচ সমস্ত কিছু বেটে নিয়েছি। আর এইখানে মাছের আলু ধুয়ে নিয়েছি। আর এই যে মাছের নুন হলুদ মাখানো, এইদিকে কড়াইতে কিছুটা মাছ দিয়ে দিয়েছি। আর এটা যেহেতু বোয়াল মাছ প্রচণ্ড ফুটবে, ওই জন্য মাছটা দিয়ে না আমি বাইরে চলে গেছি নাইটি ফাইটিগুলো আর কি ধুতে।
দুটো তিনটে নাইটি ভিজিয়েছিলাম সকালে উঠে। আজকে আমার ভেজানোটা একদমই উচিত হয়নি, যেহেতু আমি বাড়ি থাকবো না, কিন্তু ওই দৌড়াদৌড়ি করে সমস্ত কিছুই করে রেখে তবেই যাব। এদিকে দেখো মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে, আর এখানে আলুগুলোকে প্রথমে অল্প ভেজে নিয়েছি, খুব ভালো করে ভাজার টাইম পাইনি আজকে। অল্প করে ভেজে নিয়ে তার মধ্যে মশলা টশলাগুলো দিয়ে খুব ভালো করে কষিয়ে আমি জল দিয়েই চলে যাব স্নান করতে। পুজো দিতে পারবো না আজকে, মেয়ে পুজো দিয়ে দেবে, আমার আর পুজো দেওয়ার টাইম হবে না। এই মাছের ঝোলটা দিয়েই আমি স্নান করে একেবারে রেডি হয়ে যাব। আর রেডি হয়ে দুটো গরম ভাত খেয়ে বেরিয়ে যাব, না হলে কখন আসবো ঠিক নেই। এই দেখো ভাতের হাঁড়ি উপর করে সোজা করে নিয়েছি, আর এইদিকে ডাল তো তোমাদের আগেই দেখিয়ে দিয়েছি। আর এই দেখো ফাইনালি আমার মাছের ঝোলও হয়ে গেছে, এখন বাজে 8টা 40। এই দেখো মাছের ঝোল আর ডাল আর ভাত। এখন একটু গরম গরম ডাল ভাত খেয়ে চলে যাব দৌড়ে দৌড়ে, অনেকটাই দেরি হয়ে গেছে। এখন বাজে 9:15। এই যে আমরা এখন বেরিয়ে পড়ছি, এখন গিয়ে টোটো ধরবো, টোটো ধরে স্টেশন যাব, তারপরে স্টেশনে গিয়ে আবার টিকিট কাটবো। আজকে একবারে রিটার্ন টিকিটটা কেটেই নেব, না হলে না পরে সমস্যা হয়। মানে যতই দেরি হোক আজকে বাড়ি চলে আসবো। যেদিন মাসি বাড়ি যাওয়ার ইচ্ছা থাকে, ওই ওই যদি মাসি বাড়ি যেতে হয় কোনো পরিস্থিতির কারণে, কিংবা বললো যে পরের দিন আবার দেখাতে হবে, ওই জন্য রিটার্ন টিকিটটা কাটতে চাই না, কিন্তু আজকে রিটার্ন টিকিট কেটেই নেব। এই যে ফাইনালি টিকিট কেটে নিলাম, এই দেখো দুটো টিকিট কেটে নিয়েছি, রিটার্ন টিকিটই কেটে নিয়েছি, নিয়ে তারপর ট্রেনে উঠে পড়লাম। আর আজকে তোমাদেরকে আমি বলে বলে বোঝাতে পারবো না, মানে ট্রেনে যে এতটাই ভিড় হয়েছে। 9:11-তে নৈহাটি থেকে ট্রেন ছেড়েছে, ট্রেনে আজকে এতটাই পরিমাণে ভিড় হয়েছে, আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, মানে এত ভিড়, মানে কোনো প্যাসেঞ্জার উঠতে পারছে না ট্রেনে, এত ভিড়। দেখো তো ফাইনালি আমরা চলে এসেছি বিধাননগর স্টেশনে। এই যে নিচে যেই গাড়িগুলো যাচ্ছে, এই রোডটা আমরা প্রত্যেক দিন পার হয়ে যেতে হয়, মানে এই রোডটা পার হতে গেলে আমার ভীষণ ভয় লাগে। বিশ্বাস করো বন্ধুরা, আমি পার হতে পারি না, আমি যেন থতমত খেয়ে যাই। কিন্তু তোমাদের দাদাভাই কি সুন্দর হাত দেখিয়ে দেখিয়ে এই এত গাড়ির মাঝখান দিয়েও পার হয়ে চলে যায় আমাকে নিয়ে, কিন্তু আমি পারি না। তো দেখো ফাইনালি আমরা চলে এসেছি ইএসআই হসপিটালে। আর এই যে এসে অনেকক্ষণ বসেছিলাম আমরা, প্রায় বসেছিলাম ধরো তুমি, আমরা 11:15 ওখানে পৌঁছেছি। আমাদের তোমাদের দাদা ভাইয়ের পা প্লাস্টার হয়েছে, হচ্ছে গিয়ে যে তখন 5:30 বাজে, তখন প্লাস্টার হয়েছে। আসার সময়ও সেম সমস্যা, বিধাননগর স্টেশন থেকে গাড়িতে উঠতে পারিনি, লাস্টে বাধ্য হয়ে আমরা শিয়ালদাতে গেছি। তারপর শিয়ালদা থেকে তারপরে আমরা গাড়ি ধরে নৈহাটিতে এসেছি। নৈহাটিতে মানে এত পরিমাণে ভিড় আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, মানে আমি জীবনে এত ভিড়ে পড়িনি। এই যে ট্রেনটা সিউড়ি সিউড়ি পর্যন্ত যাবে এই ট্রেনটা, এই ট্রেনটা একদম ফাঁকা ছিল, আর একদম শিয়ালদা থেকে ছাড়বে, একদম নৈহাটিতে এসে থামবে। কত সুন্দর যে তারপরে এসেছি, তোমাকে বলে বোঝাতে পারবো না তোমাদেরকে আমি। আর এই যে সারাদিন আমরা 1 কাপ চাও খাইনি, এই ট্রেনে উঠে এখন শিয়ালদা থেকে 1 কাপ চা আর বিস্কুট, গুড ডে বিস্কুট খেয়ে নিয়েছি। আর এই যে ট্রেন ছেড়ে দিয়েছে, এই যে ট্রেনে এই কয়জনই লোক, আর কিন্তু কেউ উঠবে না, কেউ উঠতে পারবেই না। তার কারণ হচ্ছে গিয়ে এই ট্রেনটা এই যে চলা শুরু হলো একদম নৈহাটিতে গিয়ে থামবে, এই জন্য ট্রেনটা পুরো ফাঁকা। খুব শান্তিতে এসছি গো, বলে বোঝাতে পারবো না। ফাইনালি চলে আসলাম নৈহাটি স্টেশনে। তো এই বাড়ি চলে এসেছি, এখন কটা 6:30টার সময় বাড়ি এসেছি। তো বাড়ি এসে গা ধুয়ে নিয়েছি, তারপরে হসপিটালের জামা কাপড়গুলো ধুয়ে সমস্ত কিছু মেলে দিয়েছি বাইরে, একদম জল কাচা করে ধুয়ে মেলে দিয়েছি, দিয়ে হচ্ছে গিয়ে এই এসে বসলাম। আর এখন একটু চা বানিয়ে চা খাবো, এখন আর ভাত খাবো না, একবারে রাত্রিবেলা ভাত বসাবো, একদম গরম গরম ভাত। আর সকালের সব তরি তরকারি রয়েছে, মাছের ঝোল ডাল, তো আজকের দিনটা এইটা দিয়ে চালিয়ে দেবো। তো চলো এখন একটু শোবো, মানে শরীরে আর দিচ্ছে না, এখন একটু শোবো। ও এই যে একটু বানিয়ে নিয়েছি লাল চা, আর গতকালকের একটা রুটি ছিল, রুটিটাকে গরম করে নিয়েছি। কোনো রকমে ভাতটা বসিয়ে শুয়ে পড়েছিলাম, আবার ভাতের হাঁড়ির উপর করে শুয়ে পড়েছিলাম, বুঝতে পেরেছো বন্ধুরা। তারপরে একটু লাইভ করলাম, প্রত্যেক দিন লাইভে আসি, তো একদিন না আসলে যেন ভালো লাগে না, তোমাদের সাথে গল্প না করলে, বুঝতে পেরেছো। তো সবার সাথে একটু গল্প টল্প করলাম, শরীরে দিচ্ছে না, শুয়ে শুয়েই আজকে লাইভ করেছি, বুঝতে পেরেছো। তো কি করব। তো যাই হোক, এখন হচ্ছে গিয়ে ভাতের হাঁড়ি উপর করে দিয়েছি অনেকক্ষণ আগেই, সোজা করেও রেখেছে, মেয়েকে বললাম ভাতের হাঁড়িটা সোজা করে রাখ,
ও সোজা করে রেখে দিয়েছে। তো আর এই এখন খাওয়া দাওয়া করে নেব, খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। যখন খাবো তখন তোমাদেরকে একবার দেখাবো। সকালবেলার রান্নায় সমস্ত কিছুই রয়েছে, ডাল রয়েছে আর ওই মাছের ঝোলই রয়েছে, আর এখন শুধু গরম গরম ভাত করে নিয়েছি। তো রাতে আজকে ওই দিয়েই চালিয়ে দেবো, কালকে সকাল হোক তারপর দেখা যাবে। শরীরে আর দিচ্ছে না গো বন্ধুরা, তোমরা তো ভিডিওটা দেখে বুঝতেই পেরেছো সারাদিন কি করেছি। সব থেকে বড় কথা, ওই 10টার সময় গিয়ে যে বসেছি, একদম ওখান থেকে বেরিয়েছি 5:30টায়। বুঝতে পেরেছো, এটাই হচ্ছে ব্যাপার, আর শরীরে দিচ্ছে না। তো চলো সঙ্গে থাকো। তো এখন রাত্রির 9:45 বাজে, আজকে বেশি রাত করিনি গো। এই যে মাছ, ডাল আর ভাত, এই যে এখন খেয়ে নেব, খেয়ে দিয়ে শুয়ে পড়বো। বিছানা করাও রেডি হয়ে গেছে, আর তোমাদের সামনে আসবো না। বুঝতে পেরেছো বন্ধুরা, সকলেই সুস্থ থেকো, ভালো থেকো, আর সবাইকে আজকের মতন টাটা। পরের দিন সকালে নতুন ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে চলে আসবো। সবাইকে গুড নাইট।